কি হয়েছে? মন খারাপ কেন? সর, তুই আমাকে ছবি না। মিথ্যাবাদী বিশ্বাসঘাতক কোথাকার। আরে তুমি যেটা ভাবছো সেটা না, তোমার দাদার সাথে কিছুই হয়নি আমার। সর, একদম হাত দিবি না আমার গায়ে। বিশ্বাস করো, আমার কিছুই হয়নি। তোকে করবো বিশ্বাস? তাহলে স্নান করলি কেন? আরে ওটা তো তোমাকে রাগানোর জন্য করেছি আমি। তোমার দইয়ের মাথা আগের মতনই আছে। সত্যি? সত্যি তোমার দইয়ের মাথা আগের মতনই আছে। আচ্ছা, কিভাবে কি হলো একটু বল তো। সেটা পরে বলবো। তোমার দুপুর হতে হতে তোমার পাওনাটা মিটাই দেব। এখন তুমি ঘরে যাও, আমি খাবার নিয়ে আসি। তুই খাবার নিয়ে আয়, ঘরে দেখ। আচ্ছা। দইয়ের মাথা আগের মতনই আছে। দই খাবো রে। দাদাকে কি করে বলবো? দাঁড়াও দাঁড়াও, বলছি আমি। কাল রাত্রে যখন এখান থেকে তোমার কাছ থেকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে দই তো চামচ ঠেকাবে, যেমনি দইয়ের চামচটা বের করেছে, বের করে দইয়ের মাথা কাছে নিয়ে যাবে, অমনি আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। রে, তোর মাথায় তো খুব বুদ্ধি রে সোনামণি। তার মানে দই এখনো পরিপূর্ণ আছে। হ্যাঁ হ্যাঁ, খেতে বেশ মজা লাগবে। তাহলে চল, দইটা আমি খেয়ে নি, কি বলিস? চল। তার মানে এই ব্যাপার। চন্দনা, হয়ে গেল আমার খাওয়ার দফা রফা হয়ে। চন্দনা, যা দেখ। আরে দেখো, বাজার থেকে কত বড় মাছ নিয়ে এসেছি। দেখছি না। কি হয়েছে? আরে বাজার থেকে মাছ তরকারি আনেছি তো। কই মাছ? ওই রান্নাঘরে আছে। আর শোনো, আগে ঘরে চলো, তারপরে দেখছি। কি আসো। করতে ঘরে যাব? আরে আসোই তো আগে। আরে আসো। বলবো তো কি করতে ঘরে যাব? আসো, সব বলতেছি। আসো আসো আসো। আসো আসো আসো। কি হলো এইভাবে ধরে নিয়ে আসলে যে? আরে এইভাবে ধরে নিয়ে আসলে যে কি জন্য আনলাম তুমি বোঝো না? মাছগুলো নিশ্চয় কাটি, বাজারগুলো সামলাই। তোমার মাছ কাটাকাটি, বাজার সামলানো সবকিছু পরে। শোনো, আমি কিন্তু দই খাবো। কি দই খাবো। দেখলে না কাল রাত্রিরে আমার শরীরটা খারাপ হচ্ছিল, এখন তো শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। বাদ দাও তো, তুমি তো কাল রাত্রিতে যা করেছো তা করেছো। হ্যাঁ, সবে মাত্র চামচটা বের করেছি। হ্যাঁ, দইয়ের মাথার কাছে না যেতেই তুমি তো ফিট। এখন তোমার শরীর ভালো। শোনো, তুমি আর এই বাহানা করো না। আমি কিন্তু এখন দইটা খাবো। আমার শরীরটা খারাপ, বুঝো না কেন? কিসের তোমার শরীর খারাপ? আরে এই দইটা খেলে শরীরটা ভালো হয়ে যাবে। আমি দিনের বেলা এসব করতে পারবো না। তাহলে তোমার রাখো তো দিন আর রাত। হ্যাঁ, আজ 15টা দিন তুমি ছিলে তোমার মায়ের বাড়িতে, তারপরেও আসলে আমার মানে কাছে না যেতেই ফিট হয়ে গেল। বাদ দাও তো, আমি কিন্তু এখন দই খাবো। ঠিক আছে কি? আসো। কই যাওনি তাই? কি হলো, কথা বলছো না যে? শহরে যাইতেছি। কেন, কি হয়েছে? তোমাদের এখানে আর থাকতে ভালো লাগে না? কি কও তুমি? আমার এখানে থাকতে ভাল লাগে না, শহরে যাইতেছো? ছোটবেলায় আমি আর দাদায় কত আইসক্রিম খাইতাম ভাগাভাগি করে, কিন্তু ভালোবাসার মানুষের ভাগাভাগি কেমনে করবো? কি কও তাই? আমিও তো তোমাকে ভালোবাসি। ভালোবাসো তা তো বুঝাই গেল। থাকো তুমি তোমার ভালোবাসা, ঘর সংসার, স্বামী নিয়ে।
আমি যাই। তুমি চলে গেলে এই সংসারে কি হইব? আমি চলে গেলে তোমার সংসার খুব ভালোই চলবো। তার নমুনা আমি তো পাইছি। নিতাই, বিশ্বাস করে এখানে আমার কিছু করার ছিল না নিতাই। ছিল, তোমার অনেক কিছু করার ছিল, কিন্তু তুমি করনি। আসলে আসলে তুমি দাদাকে ভালোবাসো, আমাকে না। না নিতাই না, আমি তোমাকেই ভালোবাসি নিতাই। ছাড়ো, যাইও না নিতাই। তুমি থাকো, তুমি দাদাকে নিয়েই থাকো। আমি শহরে যাবো, নতুন পরিচয় বানাবো, নতুন করে জীবন শুরু করবো। তুমি থাকো। চলে গেলে এই সংসারে কি হইব? নিতাই, যাইও না নিতাই। হায় ভগবান, এই কেমন জীবন! একটা মেয়ে হয়ে দুইটা পুরুষের মন জেগাতে হয়। তুমি নিতাইরে যেখানে রেখো, ভালো রেখো ভগবান। কি হইলো? দাঁড়া রইলে যে, স্নান করা লাগবো না? লাগবো তো। হ্যাঁ, না বাকি দইটাও খাওয়াইবা? আসো।